হলো অস্ত্রের ন্যায়। এই বাক্যের মধ্য দিয়ে সমস্ত শয়তানের শক্তি ধ্বংস হবে, মন্দ শক্তি দূর হবে, আর তোমার পবিত্র বাক্যে প্রত্যেকের অন্তর পরিপূর্ণ হবে সহস্রগুণ আশীর্বাদে। যে যা আজ প্রার্থনা নিয়ে তোমার চরণতলে বসেছে, প্রত্যেকের মনের আশা পূরণ হবে এই বাক্যের মধ্য দিয়ে। এই প্রার্থনা আমার ইম্মানুয়েল প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাইছি। আমেন, আমেন, আমেন। জয় যিশু, হালেলুয়া। গীত সংহিতা 2 অধ্যায়। আজকে আমরা যারা ভয় পাচ্ছি, ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলছে? আজকে আমরা যারা মনে করছি যে ওই আসবে কেউ এসে আমাদেরকে প্রার্থনা মণ্ডলী ভেঙে দেবে বা আমাদের উপর সমস্যা তৈরি করবে, চেঁচামেচি করবে, আমরা কি বলবো, কি করব? আজ বাক্য এখানে কি বলছে দেখো। গীত সংহিতা 2 অধ্যায় বলছে, কেন অস্থির হয়ে চেঁচামেচি করছো সমস্ত জাতির লোক? কেন লোকেরা মিছামিছি ষড়যন্ত্র করছে? সদাপ্রভু ও তার মসিহের বিরুদ্ধে পৃথিবীর রাজারা একসঙ্গে দাঁড়াচ্ছে, আর শাসনকর্তারা করছে গোপনে বৈঠক। তারা বলছে, এসো আমরা ভেঙে ফেলি ওদের শিকল, ছিঁড়ে ফেলি ওদের বাঁধন। আমাদের উপর থেকে সদাপ্রভু স্বর্গের সিংহাসন থেকে আসছেন, তিনি তাদের বিদ্রুপ করছেন। তিনি ভীষণ অসন্তুষ্ট হয়ে তাদের ধমক দেবেন। তার ক্রোধের আগুন তাদের মন ভয় জাগাবে। সদাপ্রভু বলবেন, আমি যাকে রাজা করেছি তাকে আমার পবিত্র সিয়ন পাহাড়ে বসিয়েছি। রাজা বলবেন, সদাপ্রভু যা স্থির করেছে আমি তা ঘোষণা করব। তিনি আমাকে বলেছেন, তুমি আমার পুত্র, আজই আমি তোমার পিতা হলাম। তুমি আমার কাছে চাও, তাতে সম্পত্তি হিসাবে আমি তোমার হাতে অজিহুদি জাতিদের দেব। গোটা পৃথিবীটা তোমার অধিকারে আসবে। লোহার দণ্ড দিয়ে তুমি তাদের ভেঙে ফেলবে, চুরমার করে ফেলবে মাটির পাত্রের মতো। তাই হে রাজারা, তোমরা এখন বুঝে শুনে চলো। পৃথিবীর শাসনকর্তারা, সাবধান হও। ভক্তির সঙ্গে তোমরা সদাপ্রভুর সেবা করো। ভয় ভরা অন্তরে আনন্দ করো। তোমরা এই পুত্রকে সম্মান দেখিয়ে চুম্বন করো, যাতে তিনি তোমাদের উপর অসন্তুষ্ট না হন, আর চলার পথেই তোমরা ধ্বংস হয়ে না যাও। কারণ চোখের নিমিষেই তার ক্রোধ জ্বলে উঠতে পারে। ধন্য তারা যারা তার মধ্যে আশ্রয় নেয়। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু, হালেলুয়া। আজ এই বাক্য কাদের বিরুদ্ধে বলছে? আমরা কে কতটা বুঝতে পারলাম? আজ এই বাক্য কাদের বিরুদ্ধে বলছে? আজ যারা মিছামিছি করে চেঁচামেচি করছে, ষড়যন্ত্র করছে, গোপনে বৈঠক করছে না? অনেক দিন ধরে পরিকল্পনা করছে, কবে যাব ওই মণ্ডলীর উপরে গিয়ে হামলা করব। করুক, বেশি করে করুক। ঈশ্বরের বাক্য কি বলছে? কারণ এই বাক্য বলছে একটা বিন্দু বিসর্গ বাদ যাবে না, মিথ্যে হবে না, সবটাই পূরণ হবে। আর শেষে কি বলছে? প্রভু যিশুর উপরে। তাহলে কে বলছে? প্রথমেই কি বলেছে? প্রথমেই বলেছে যে লাইনটা বলছে, সদাপ্রভু
স্বর্গের সিংহাসন থেকে হাসছেন, বিদ্রুপ করছেন তাদের উপরে। তাহলে সদাপ্রভু ঈশ্বর তিনি হাসছেন, বিদ্রুপ করছেন, কারণ সদাপ্রভু মসিহের বিরুদ্ধে। এখানে সদাপ্রভু ও মসিহের বিরুদ্ধে মানে কি? ঈশ্বর ও প্রভু যিশুর বিরুদ্ধে। মসিহ মানে কে? প্রভু যিশু। প্রভু যিশুকেই মসিহ বলা হয়, আর সদাপ্রভু মানে ঈশ্বর। তাহলে ঈশ্বর এবং প্রভু যিশুর বিরুদ্ধে পৃথিবীর সমস্ত লোক কি করছে? গোপনে বৈঠক করছে, ষড়যন্ত্র করছে। আর ঈশ্বর কি বলছে? স্বর্গের সিংহাসনে বসে তিনি পৃথিবীর দিকে তাকিয়ে হাসছেন, তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করছে। তাহলে ঈশ্বর তাদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে। কিন্তু আমরা এটা কখন আমরা খুশি বা আনন্দ হয়ে যে এই বাক্য পড়ে আমরা জানতে পারি এই বাক্য জীবন্ত, তাহলে এটা সত্যি হচ্ছে। কিন্তু আজ অনেক মানুষ আছে এইসব শুনলে বলবে এইসব বলেছে, মানবে না, উড়িয়ে দেবে। কিন্তু আমরা জানি এটাই সত্য, ঈশ্বরের বাক্য সত্য। সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের বাক্য কখনো শেষ হবে না। আকাশ পৃথিবী শেষ হয়ে যাবে, বলছে ঘাস শুকিয়ে যাবে, ফুল ঝরে যাবে, কিন্তু সদাপ্রভুর বাক্য চিরকাল থাকবে। তাহলে আজ এই বাক্য সত্যি, কিন্তু আজ অনেকেই মানবে না। প্রভু যিশু তিনি ঈশ্বর, তাহলে কি বলছে? ঈশ্বর এবং প্রভু যিশুর বিরুদ্ধে আজকে অনেকেই ষড়যন্ত্র করছে, করুক যারা ষড়যন্ত্র করছে, কিন্তু বাক্য তাদের কি বলছে? ঈশ্বর তাদেরকে কি বলছে? ঈশ্বর তাদের বলছে ক্রোধে জ্বলে উঠতে পারে যখন তখন। তিনি সেই জন্য বলছে যে সদাপ্রভু যা স্থির করেছেন আমি তা ঘোষণা করব। অর্থাৎ ঈশ্বর যা ঘোষণা করেছেন, ঈশ্বর যা স্থির করেছেন প্রভু যিশু সেগুলোকে ঘোষণা করবেন। আর পৃথিবীর সমস্ত ভার কার হাতে দিয়েছে? প্রভু যিশুর হাতে তুলে দিয়েছে। আর প্রভু যিশুর হাতে তুলে বলছে, আর প্রভু যিশু কি করছে? লোহার দণ্ড নিয়ে বলছে মাটির পাত্রের মতো করে সব কিছু ভেঙে ফেলবে লোহার দণ্ড দিয়ে। তাহলে প্রভু যিশুর হাতে এই পৃথিবীর সমস্ত ক্ষমতা আছে, আর কারোর হাতে নেই। সমস্ত ক্ষমতার মালিক তিনি। আর তিনি ক্রোধে ধীর, দয়াতে মহান, কিন্তু যখন তিনি রেগে যাবেন তার ক্রোধে তিনি, এখানে বাক্য কি বলছে? যে যখন তখন তিনি ক্রোধে, চোখের নিমিষেই ক্রোধে জ্বলে উঠতে পারে। তাই আজ তার ভক্তদের উপরে কত অত্যাচার করবে। কারণ যখন শৌল কি করেছিল? ঈশ্বর ভক্তদের উপরে অত্যাচার করছিল। শৌল নামে একজন ছিল, সে সবসময় মণ্ডলীর লোকের ওপরে, খ্রিস্ট বিশ্বাসীদের ওপরে কি করতো? অত্যাচার করত, অশান্তি করত, মারধর করত। আর একদিন কি করছে? সে দাম্বেশকের পথে যাচ্ছে, সেই ঈশ্বরের লোকেদের অত্যাচার করতে দেখলেই, মণ্ডলী দেখলেই অত্যাচার করবে। আর সে যখন দাম্বেশকের পথে যাচ্ছে, আর প্রভু যিশু তাকে বলছে শৌল কেন তুমি আমার উপর অত্যাচার করছো? তাহলে সেখানে শৌলকে কি বলছে? প্রভু যিশু কেন তুমি আমার উপর অত্যাচার করছো? সত্যিই কি সেখানে খ্রিস্ট বিশ্বাসীরা ছিল না? কে ছিল? প্রভু যিশু। প্রভু যিশু শৌল, প্রভু যিশু বলছে কেন তুমি আমাকে অত্যাচার করছো? তাই আজকে কারা অত্যাচার করতে, সে তার কাজ করে নেবে, সে তার বুঝে নেবে। আর সেই জন্য বাক্যে এখানে কি বলছে? এই পৃথিবী এখন বলছে হে রাজারা। তখনকার দিনে রাজার হাতে সমস্ত ক্ষমতা ছিল, এখন নেতা মন্ত্রী সবাই হয়েছে, অনেক কিছু সদস্য অনেকেই হয়েছে। তখনকার দিনে তো এইসব ছিল না। তখনকার দিনে কি ছিল? রাজার আদেশ মানতে হবে। তা এখনকার দিনে তখনকার দিনের অনুযায়ী বলছে হে রাজারা বুঝে শুনে চলো। তাহলে এখনকার লোকেদের এটাই যে হে শাসনকর্তারা তোমরা বুঝে শুনে চলো, ঈশ্বরের বাক্য বলছে। আবার কি বলছে? পৃথিবীর শাসনকর্তারা সাবধান হয়। তাহলে আজ পৃথিবীতে অনেক শাসনকর্তা আছে, তাই না? এই পৃথিবীর অনেকে গ্রামের দায়িত্ব কারোর হাতে আছে, দেশের দায়িত্ব কারোর হাতে আছে, সবাই তাদের হাতে সেই ক্ষমতা দেয়া হয়েছে। আর সেই জন্য বলছে তাদেরকে সাবধান হও, সাবধানে চলাফেরা করো। আর কি বলছে? সাবধানে ভক্তির সঙ্গে সদাপ্রভুর সেবা করতে বলছে। তাহলে আজ ভক্তির সঙ্গে যেন তারা সদাপ্রভুর সেবা করে, ঈশ্বরের সেবা করে, আর কারণ নয়। বলছে ভক্তির সঙ্গে ঈশ্বরের সেবা করো। আর কি বলছে? ভয় ভরা অন্তরে আনন্দ করো। তাহলে অন্তরে ভয় নিয়ে আনন্দ করো, উল্লাস করো, সব করো, কিন্তু অন্তরে যেন ভয় থাকে। কারণ এখানে বলছে তোমরা সেই পুত্রকে সম্মান দেখিয়ে চুম্বন করো। হালেলুয়া। যে পুত্রকে আজকে ঘৃণা করছে, অসম্মান করছে, আর ঈশ্বর বলছে যে সেই পুত্রকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলে দিয়েছে যে পুত্রকে তোমরা সম্মান দেখিয়ে চুম্বন করো। হালেলুয়া। তাহলে কতটা তাকে ভালোবাসতে বলছে, সম্মান দেখিয়ে তাকে যেন চুম্বন করতে পারে, যাতে তিনি তোমাদের উপর অসন্তুষ্ট না হয়।
তাকে সম্মান দেখাতে বলছে, চুম্বন করতে বলছে। কেন? যাতে সহজে তিনি অসন্তুষ্ট না হন, কারণ তিনি অসন্তুষ্ট হচ্ছে। তাহলে আজকে কে কি করবে করুক, তিনি যদি একবার অসন্তুষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ হবে। এখানে বাক্য বলে দিচ্ছে, কারণ চলার পথেই তোমরা ধ্বংস হয়ে না যাও, সেই জন্য সম্মান করো। চলার পথে যাতে ধ্বংস হয়ে না যায়, তারা কি করবে? যারা আজকে অত্যাচার করবে, চলার পথে তারা যাতে ধ্বংস না হয়ে যায়, তার জন্য যেন তারা সাবধান হয়। চলার পথেই তারা ধ্বংস হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, কারণ চোখের নিমেষেই তার ক্রোধ জ্বলে উঠতে পারে, চোখের নিমেষেই তার ক্রোধ জ্বলে উঠতে পারে। তাই বলছে সাবধান হও। তাহলে এই বাক্য আমাদের হাতে আছে, যে ভুল কাজ করবে, যে ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়াবে, ঈশ্বর বুঝে নেবে, কারণ আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা তো মৃত, আমাদের মধ্যে তিনি আছেন জীবিত, প্রভু যিশু। তাই তার কাজ তিনি করিয়ে নেবেন। আর মৃতকে আবার কি করে মারবে? মৃতকে মারতে পারে না। তাই যিনি আমাদের মধ্যে জীবিত আছেন, তার কাজ তিনি করিয়ে নেবেন। আমাদের এই নিয়ে আমরা চিন্তা করব না, কারণ এই মণ্ডলী তিনি তৈরি করেছেন। যখন কেউ ছিল না, দুজন ছিল, তিনজন ছিল, সেই মণ্ডলী তিনি যখন সেই দুজন তিনজন থেকে আজকে হাজার হাজার মানুষ করতে পারেন, তিনি যখন তৈরি করেছেন, আজ এখানে বৃষ্টির জলে আজ মণ্ডলীটা কোথায় হতো? ভিতরে হতো, ভিতর থেকে এখানে তুলে নিয়ে এসেছে। তার পরিকল্পনা নিশ্চয়ই আছে, তার পরিকল্পনা না থাকলে এত কিছু হতো না। আজ এই মাথার উপরে এটাও ছিল না, কিন্তু আজকে তিনি এত দূর পর্যন্ত দাঁড় করিয়েছেন, তাহলে তার নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। তাই তার পরিকল্পনা সর্বদা মঙ্গলের পরিকল্পনা। তাই আমরা কোনো বিষয় নিয়ে চিন্তা করব না, আমরা যদি চিন্তা করতে হয় স্বর্গরাজ্যের বিষয় নিয়ে চিন্তা করব। হালেলুয়া, আমরা তার চিন্তা করব। কে যে যেটা ভাববে, যে যেটা মনে করবে করুক, আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমরা কাউকে বাধা দেব না। আমরা বাধা দেওয়ার কে? আমরা তো কিছুই নয়, বাধা দেওয়ার মালিক তিনি বাধা দেবেন। তার হাতেই তো সব ক্ষমতা, তিনি যা করার করতে পারেন। তিনি মনে করলে আজ এখান থেকে ওখানে যাওয়ার ক্ষমতাটুকুও বন্ধ করে দিতে পারে এক নিমিষে। তাহলে তার হাতে সব ক্ষমতা আছে, পৃথিবী তার ইশারাতেই চলছে। তাহলে আমরা কেন ভাববো? হালেলুয়া, ঈশ্বরের বাক্যে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। হালেলুয়া।